চা নিয়ে বসে গেছি। আর এই যে বুনো বাবু কি দুষ্টু করছে, দুষ্টু করছে। ঘুম থেকে উঠে কেন 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 এত দুষ্টু কেন 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 আমার মারবি আমার মারবি 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 আমার মারবি 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 মারবি। যা বাবা, ওই যে বাবা কি খায় দেখ, বাবা কি খাচ্ছে, যা 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 বিস্কুট খা, যা বিস্কুট নিয়ে খা, যা যা যা। না 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 না, এরকম করবি না, করবি না, আমার পিছনে লাগ কেন দোস্ত। আরে বাবারে কামড়ে দিল আমার। দেখো এটা লিভারের ওষুধ খাচ্ছে, তাও ওর হজম শক্তিটা কিছুতেই ঠিক হচ্ছে না জানো। একটুখানি ওই মাংসের সাথে কাটা ছিল, বিকেলে টিফিনে ওর বাবা ওই কাটা শুদ্ধ মাংস দিয়ে দিয়েছে, খেয়ে সব দিল সর্বনাশ করে। নামেই ডগি, মানে আমি তো দেখো আমাদের তো ছেলে, কিন্তু মানে মানে বোঝানোর জন্য বলছি যে ডগি, কিন্তু কাটা খেতে পারে না, কোনো বাজে কিছু খেতে পারে। ওই যে অনেকে আছে না ডগিরা চিকেনের পাও খায়, যেগুলো যেগুলো যে ছাল ছাড়াতে হয়, নখ ফেলতে হয়, যেগুলো আমরা মানে অনেক সময় রাস্তার ডগিকে দেই আর কি, ওগুলো খেয়েও হজম করতে পারে না, মানে কোনো, তারপরে একটু বাসি খেয়ে হজম করতে পারে না, মানে একদম বড়লোকি স্টাইল টাইপের, কোনো বাসি পচা একটু বেশি কাটা টাইপের জিনিস বা চোকলা বাকলা মানে কিছু খেয়েও হজম করতে পারে না। একদম ফ্রেশ চিকেন হবে, ফ্রেশ হবে, তাহলেই উনি খাবেন, নালে রাজা মশাই খাবেন না। বুনুর বাবা গেছে বাজারে, আমি বলছি আজকে রাতে আমি আর খাবো না, কারণ সব ডাল ঠাল দিয়ে না দেখবে ভাত খেতে ভালো লাগে, ডাল আলু চোখা অমলেট এগুলো দিয়ে আবার রুটি খেতে ভালো লাগে না। ওর জন্য আমি আবার টাকা দিলাম, বললাম আসার সময় ফোন করিস বাজার থেকে, আমি যেটা বলবো আমার জন্য নিয়ে আসিস, রাতে কিছু কেনা খাবার খেয়ে নেবো। তবে কেনা খাবারও তো খুব ভারী কিছু না, হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। হ্যালো, বুনির বাবা চলে এসছে আমাদের ঘরের। এই লাইটটা তো জীবনে ঠিক করবে না। মাছের কামড় খেলি? বুনের বাবা মাছের কামড় খেয়ে এসছে, দেখো দেখি কোথায়, কত বড় ফুটো করছে দেখি। এই যে আমার রাতের খাবার, ওই সস্তার খাবার, একটা চিকেন স্যান্ডউইচ রোগা প্যাটকা, এই খেয়েই পুরো রাত কাটিয়ে দেবো। একই রকম খেয়ে খেয়ে মুখ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কি করবো, নিজে না গেলে যা হয়। বুনোর বাবা দোকানে দাঁড়িয়ে এমন ভাবে জিজ্ঞেস করে কি নেবো কি নেবো কি নেবো, তাড়াহুড়োর চোটে আমার আর কিচ্ছু মাথায় আসে না, এটাই মাথায় আসে, এটাই বলে দিই। সবজি 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 সবজি। আরে কি আমার হাতে শুকিস কেন? আমার পায়রার 2 কিলো চাল, আমার ব্রাশটা অনেক দিনের পুরনো হয়ে গেছিল, তাই বুনোর বাবাকে বললাম একটা ব্রাশ নিয়ে আসিস, কেন আমি তো টাকা দিয়েই দিয়েছিলাম। তো ব্রাশটাও দেখো এনে দেয় না আমায়, এটাও আমায় টাকা নিয়ে নেয় আমার দিয়ে, ব্রাশও আমার টাকা। এ কি ভাত কাপড়ের দায়িত্ব এটা হলো বলো। এটা কি এনেছে, জিগজ্যাগ জিগজ্যাগ। এ বাবা, এটা তো পুরো আগেরটার মতন অনেকটা দেখতে। ও ঠিক আছে, বিশালে গেলে আমি কালো রঙেরটা আনতে পারতাম, ঘর দিয়ে বেরোবো না তো হবে কি। যে আবার সবজি নিয়ে এসছে, সবজি রাখলেই পচে যায়, ফ্রিজ অনেক সময় চালাতে পারি না, তাও নিয়ে এসছে এক দাদা সবজি। যে বেগুনটা তো কালকে ঝোলে লেগে যাবে। চলো, টাটকা বোয়াল মাছ, এই টাটকা বোয়াল মাছ বুনোর বাবাকে কামড়ে দিয়েছে। বলে আমায় মুর্দা মাছ কি করে কামড়ে দিল, আমি বুঝতে পারি না। বলে মুর্দা মাছ কামড়ে দেয়নি, ওর দাঁতের মধ্যে মনে হয় হাত আটকে গেছে, বুঝলে, বলে মুর্দা মাছ কামড়ে দিল। তোর বাবাকে মুর্দা মাছ, এটা আমার আগে ছিল, এটাও তো মনে হয় কোলগেট জিগজ্যাগ, তো একই টাইপের লাগতেছে না, আলাদা আছে, দাঁতটা আলাদা, দাঁতের জায়গাটা এটা জিগজ্যাগ টাইপের, আর ওটা কালারটা একরকম। ও তো চলেই আসে। ব্রিসেলটা আলাদা আছে, জিগজ্যাগের এইরকম, আর আগেরটা
আগেরটা দেখতে অনেকটা একরকম হলেও একটু আলাদা আছে। আগেরটার অবস্থা দেখো। চলো এবার নতুনটা ঢুকাই, পুরোনোটা জুতো টুতো ঘষার জন্য রেখে দিই। একটা রোগ যায় আরেকটা রোগ আসে, একটা রোগ যায় একটা কফ বেরোচ্ছে না, ঘক 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 ঘক, কত রকমের অসুখ। কালকে দিয়ে আবার ঘক ঘক করা আরম্ভ হয়ে গেছে। শরীরটা কি বলবো, আর বলার নেই কিছু। যাই হোক, বুনোর মাংসটা ধুয়ে নিলাম, একদম সলিড পিস গুলো রাখা ছিল ফ্রিজে। ওর খালি পেটের ওষুধ খেতে পারবে না, খালি পেটের ওষুধটা দিবি, আবার কি করবি? করছে, ওষুধটা তো খালি পেটেই দেওয়ার কথা। আজকে টিফিনে চা আর বিস্কিট, পুরনো টিফিন, চা আর বিস্কিটটা খেয়ে নি, খুব খিদা পাইছে। হোক ভকো হোক, কিন্তু খালি পেটের ওষুধটা তো খেতে হবে। একে বেচারার ভকো হয়ে যাচ্ছে, তারপর আবার খালি পেটে ওষুধ খাওয়াতে হচ্ছে। চলো, ভাজা কেটে ফেলেছি, কাঁকরোল ভাজা আর পটল ভাজা। বেশি দেবো না, অল্প দেবো। বুনোর বাবা তো ভাজা খেতেই চায় না, ওর নাকি খালি গ্যাসই হয় আর গ্যাসই হয়। বুনোকে দুটো বিস্কুটও খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, খালি পেটে বেচারা। আর বেগুন আলু দিয়ে, যেরম রসুন দিয়ে ঝোল হয় ওরম রসুনের ঝোল হবে। সবাই খেতে এসে গেছে,
খেয়ে নাও, দরজা বন্ধ করবো, লুকিয়ে লুকিয়ে খাবে। চাল ওখানে একদম ওই মাথা থেকে ওই মাথা দেওয়া আছে। নাম নাম, ভয় পাস না, নাম এবার। বোনের শরীরটা ভালো না, জানি না মাংস খাবে কিনা, তাও এক পিস নেই, ছোট ছোট 2 পিস নিলাম, যদি খায়। দেখো মাংসটা খায় নাকি, খাওয়ার মুড আছে নাকি একটুখানি দিয়ে দেয়। খাওয়ার মুড নেই ছেলের, খাওয়ার মুড নেই। জীবন ঘরই যখন সব, তখন ঘরে বসে বসেই একটু ছাদের মধ্যে ঘোরাফেরা, হাঁটা চলা। না, তোমাদের অন ক্যামেরা যতটা দেখালাম, অফ ক্যামেরা তার চেয়ে অনেক বেশি হেঁটেছি, ঘেমে গেছি হাঁটতে হাঁটতে, আধা ঘন্টা হেঁটেই গেছি। তার মধ্যে একটুখানি তোমাদের দেখালাম, বাকিটা সবই অফ ক্যামেরা হেঁটে নিয়েছি।